আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ে কর্মযোগে ৪১ নম্বর শ্লোক। তস্মাত্ত মিন্দিয়ানাদো নিয়ম্য ভরৎসব পাপাত্তানং পজহি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। তস্মাৎ মানে হে হেতু, তম মানে তুমি, ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয়গুলি, আদো মানে প্রথমে, নিয়ম্য মানে নিয়ন্ত্রিত করে, ভরৎসব মানে হে ভরতশ্রেষ্ঠ, পাপাত্তানম মানে পাপের প্রধান প্রতীক, পজহি মানে বিনাশ করো, হি অবশ্যই, এনম মানে এই, জ্ঞান মানে জ্ঞান, বিজ্ঞান মানে আত্মতত্ত্ববিজ্ঞান, নাশনম মানে নাশক অনুবাদ। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাৎপর্য: ভগবান প্রথম থেকে অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড় দেহটি একটি আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এর ব্যাখ্যা করে শ্রীমদ্ভাগবতে 2/9/31 বলা হয়েছে, জ্ঞানং পরম গুহ্যং মেজৎ বিজ্ঞান সম্মোহিতং সরহস্যং তদহং চ জ্ঞান গদিতং ময়া। আত্মজ্ঞান ও ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজের এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়ঙ্গম করা যায়। ভগবদ্গীতায় আমাদেরকে আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে। জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উন্মত্ত হওয়া, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভগবৎ প্রেম আছে তারই বিকৃতি প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরুর থেকে যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবৎ প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবৎ প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমন শক্তিশালী যে এমনকি জীবনের শেষ পর্যায়ে যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগভক্তির বিধি নির্দেশগুলি অনুশীলন করে, তবে সে কৃষ্ণপ্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধ করতে পারি, ভগভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধ করতে পারি, জীবনের যে পর্যায়ে হোক, তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেম রূপান্তরিত করতে পারি। এটি হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ৪১ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।